দেশজুড়ে কিছুতেই থামছে না হাম ও হামের উপসর্গে মৃত্যুর মিছিল। এবার ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিন নতুন নতুন শিশু আক্রান্ত হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। স্বজনদের চোখে মুখে এখন শুধু উদ্বেগ আর উৎকণ্ঠা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে ১০১ জন রোগী। তবে আশার কথা হলো, একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩৬টি শিশু। ময়মনসিংহের এই পরিস্থিতি আসলে দেশব্যাপী ছড়িয়ে পড়া সংকটেরই অংশ। এর আগে গত রোববার মাত্র একদিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৮টি শিশু, যার মধ্যে একজন ল্যাব টেস্টে নিশ্চিত হাম রোগী এবং বাকি ৭ জন তীব্র উপসর্গ নিয়ে মারা যায়। হঠাৎ করে শিশুদের মধ্যে এই সংক্রামক ব্যাধির প্রকোপ বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিকিৎসকরা বলছেন, পুষ্টিহীনতা এবং সময়মতো হামের টিকা বা এমআর ভ্যাকসিন না দেওয়ায় শিশুদের এই ঝুঁকিতে পড়ার প্রধান কারণ। এই মহামারী আকার ধারণ করা রোধ করতে হলে আক্রান্ত শিশুদের দ্রুত আইসোলেশনে রাখা এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার পাশাপাশি টিকাদান কর্মসূচি আরও জোরদার করার তাগিদ দিচ্ছেন তারা। একদিনে ৮ শিশু আর ময়মনসিংহে লাগাতার মৃত্যুর এই পরিসংখ্যান জানান দিচ্ছে পরিস্থিতি ক্রমেই সাধারণের নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। মাঠ পর্যায়ে দ্রুত স্বাস্থ্য বিভাগের বিশেষ টিম গঠন এবং টিকাদান বঞ্চিত শিশুদের খুঁজে বের করে ভ্যাকসিনের আওতায় না আনলে এই মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।